বর্তমানে ভ্রমণ পিপাসু মানুষের জন্য অন্যতম প্রধান ট্যুরিস্ট স্পট হলো টাঙ্গুয়ার হাওর। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবেই মাত্র ৫,৫০০ টাকায় আপনি এত সুন্দর একটা বোটে হাওরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াবেন। তার সাথে থাকছে 5 বেলার খাবার এবং 4 বেলার স্ন্যাক। এছাড়াও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো হাওরে ঘোরার যাবতীয় ইনফরমেশন, নীলাদ্রি লেক সহ শিমুল বাগান এবং ছবির মতন সুন্দর জাদুকাটা নদী সহ অন্যান্য ট্যুরিস্ট স্পটগুলো। আমাদের এই ভ্রমণ আজকে শুরু হয় সুনামগঞ্জের আঁকাবাঁকা পথ ধরে। সেখান থেকে আমরা একটা অটোতে করে চলে যাই আমাদের গন্তব্যের জন্য। দেখতেই পাচ্ছেন এই যে আমরা আমাদের বোটে উঠে গেছি। আগামী 2 দিন এবং 1 রাত আমরা এই বোটেই থাকবো এবং এই বোটে থেকেই বিভিন্ন স্পটে ঘুরবো। এই হচ্ছে আমাদের বেডরুম, যেখানে হচ্ছে আমরা 4 জন করে থাকবো। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে 4 জনের একটা বেড। আমরা যেহেতু 8 জন গিয়েছিলাম, যার কারণে আমরা 2টা রুম নিয়েছিলাম। এইরকম দেখতেই পাচ্ছেন রুমের ডেকোরেশনটা কীরকম। বেডরুমের মতন আমাদের বোটের ছাদটাও কিন্তু অনেক সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। অন্যান্য বোটে যেই সকল ফ্যাসিলিটি থাকে আমাদের বোটও একবারে সেম সেই ধরনের ফ্যাসিলিটি ছিল। চৌধুরীবাড়ি ঘাটের থেকে আমাদের বোটটা এরপরেই হচ্ছে গন্তব্যের জন্য রওনা দেয়। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের জন্য আমার মতন আমার সকল বন্ধুবান্ধবী অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ প্রকৃতির সকল সৌন্দর্য আমার কাছে মনে হয় যে টাঙ্গুয়ার হাওরে ঢেলে দিয়েছে। এ হচ্ছে আমাদের ওয়াশরুমগুলো, যেগুলো হচ্ছে যথেষ্ট পরিমাণে নিট অ্যান্ড ক্লিন ছিল। একটা হাই কমোড এবং একটা লো কমোড ছিল যদিও। একটা লং জার্নির পর আমরা আমাদের সুনামগঞ্জের যে ট্রিপের জন্য তো সুনামগঞ্জ চলে আসি। আমরা সুনামগঞ্জ আসার পরে আমরা সেখান থেকে চৌধুরীবাড়ি ঘাট বলা হয়, সেখানে চলে আসি হচ্ছে আমাদের বোটে ওঠার জন্য। তো বোট হচ্ছে আমাদের সেখান থেকে রিসিভ করে, কেননা হচ্ছে আপনারা যদি আসেন আপনাদের হচ্ছে মূলত চৌধুরীবাড়ি যে ঘাটটা আছে সেখানেই সবগুলো নৌকা নোঙর করা থাকে, সেখান থেকে রিসিভ করা হবে। আর অতঃপর যদি ওইখান থেকে মিস হয়, আনফরচুনেটলি হতেই পারে, তো সেই ক্ষেত্রে আপনাকে হয়তো এই ব্রিজটা আছে, ব্রিজের এখানে হচ্ছে একটা ঘাটের মতো আছে, সেখানে হচ্ছে রিসিভ করবে। দূরে ওই যে পাহাড় দেখেন, প্রথমে এসে আমরা এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারছি। এক পাশে মেঘ আর এক পাশে হচ্ছে পাহাড়গুলো। এগুলো মূলত হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। আমরা যে বোটটা বুক করেছি সেটার নাম হচ্ছে জলনিবাস। তাদের হচ্ছে 5টা বোট আছে। আপনি চাইলে হচ্ছে আমার যে ভিডিও ডেসক্রিপশন আছে সেখানে হচ্ছে যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন এই বোট সম্পর্কে, সেখান থেকে বুক করতে পারেন। তো আমাদের হচ্ছে পার রুম বুকে হচ্ছে পার পার্সন হচ্ছে 5,500 টাকা করে পড়ছে। হচ্ছে আমরা হচ্ছে এক রুমে হচ্ছে 4 জন করে থাকবো। হাওরে আসলে আপনি আরও যা দেখতে পারবেন তার ভিতরে অন্যতম হলো এই যে হাওরের আশেপাশে থাকা মানুষগুলো, তাদের জীবনচক্র। তাদের জন্য এই জায়গাটা যতটাই বেশি উপভোগ্য, তাদের জন্য কিন্তু এই সময় এই জায়গায় থাকাটা ততটাই বেশি কষ্টকর। দেখতে দেখতে আমাদের সকালের ব্রেকফাস্টের সময় এসে পড়েছে, যার কারণে আমরা সবাই আমাদের বোটের ড্রয়িং স্পেসে চলে আসছি। এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। সবাই এখনও বোটের এখানে এসে জয়েন দেয়নি, এর কারণে হচ্ছে আমরা একটু ওয়েট করছিলাম। আমার বন্ধু বান্ধব আজকে অনেক বেশি এক্সাইটেড ছিল, দেখতেই পাচ্ছেন কিভাবে রিলস করছে, ছবি তুলছে। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, যেখানে ছিল একটি ডিম, তার সাথে হচ্ছে বেগুন ভাজা এবং সাদা খিচুড়ি। ও সরি, আপনাদের তো আমাদের বোটের এই সুন্দর ড্রয়িং স্পেসটা দেখানোই হয়নি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আমাদের এই স্পেসটা, যেখানে হচ্ছে বসলে অনেক সুন্দরভাবে দূরের এই পাহাড়গুলো দেখা যায় এবং হাওরের সম্পূর্ণ দৃশ্যটাই অনেক সুন্দরভাবে উপভোগ করা যায়। চৌধুরীবাড়ি ঘাট থেকে আমাদের যে ওয়াচ টাওয়ার, সেখানে যেতে প্রায় 5 ঘন্টার মতন সময় লেগেছিল। এর মধ্যে আমাদের আরেকবার ডেজার্ট দেওয়া হয়েছিল, যেহেতু আমি আপনাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমাদের এই ভ্রমণের সাথে 5 বেলার খাবার এবং 4 বেলার নাস্তা ইনক্লুডেড ছিল। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে।
আমরা হচ্ছে এখন হচ্ছে বোট নিতে পারিনি, বোটে হচ্ছে এক্সট্রিম প্রাইস চাচ্ছিল, যার কারণে আমরা আমাদের বোটের যে আশেপাশে হচ্ছে ঘোরাঘুরি করছি। ফাইনালি অনেক দরদাম করার পরে হচ্ছে আমরা একটা বোট ভাড়া করতে পেরেছি। এখন হচ্ছে আমরা একটু আশেপাশের এরিয়াটা একটু ঘুরবো আর আপনাদেরও দেখাবো আমাদের সাথে। ফার্স্ট আওয়ারে ঘোরাঘুরির পর এখন আমরা যাচ্ছি হচ্ছে নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম, তো লাঞ্চ টাইমের পরেই আমরা হচ্ছে নীলাদ্রি লেক পৌঁছে যাব। আমাদের আজকের এই লাঞ্চের মেনু ছিল পাবদা মাছ, মুরগির মাংস এবং তার সাথে একটা সবজি। আজকের আকাশটা অনেক বেশি মেঘলা থাকলেও আমাদের সম্পূর্ণ ভ্রমণে একবারও কিন্তু বৃষ্টি আসেনি। দেখতে দেখতে আমরা ট্যাকের ঘাট পৌঁছে গেছি, যেখান থেকে আমরা নীলাদ্রি লেক যাব এবং হচ্ছে লাকমাছড়ার উদ্দেশ্যে রওনা দিব। বোট আপনাকে মাজার শরীফ ঘাটে নামিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে হয় বাইক যদি সিঙ্গেল থাকেন, বা যদি অনেক মানুষ থাকেন তখন সেই ক্ষেত্রে হচ্ছে অটো। তো অটো নেওয়ার পরে হচ্ছে জনপ্রতি হয়তো বা অটোতে 400 টাকা হতে পারে, আর বাইকে গেলে একটু দামাদামি করতে হবে, সেখানে আপনার 100 থেকে 200 টাকার মতন খরচ পড়বে। এখান থেকে আপনি হচ্ছে পরবর্তী গন্তব্যের জন্য রওনা দিবেন, ওনারাই হচ্ছে আপনাকে নীলাদ্রি লেক নিয়ে যাবে এখান থেকে। বোটের সাথে এটা ইনক্লুডেড না, বোট হচ্ছে আপনাকে মাজার শরীফ ঘাটে নামিয়ে দেবে, সেখান থেকে আপনার এই ঘাটের এখানে নেমে হয় আপনারা যদি বেশি মানুষ থাকেন সেক্ষেত্রে হচ্ছে অটো, বা যদি সিঙ্গেল থাকেন সেক্ষেত্রে আপনি একটা বাইক নিয়েই দামাদামি করতে হবে। নর্মালি হচ্ছে যে বাইকে হচ্ছে 200 থেকে 100 টাকার ভিতরে পেয়ে যাবেন, আর হচ্ছে অটোতে গেলে হচ্ছে 400 টাকার মতন খরচ পড়বে। তো ওরাই হচ্ছে আপনাকে নিয়ে যাবে পরবর্তী গন্তব্যের জন্য। এই যে পাহাড়গুলো যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব ইন্ডিয়ার পাহাড়, বাংলাদেশের না। তো এই একটু সামনেই হচ্ছে বর্ডার। নীলাদ্রি লেক যাওয়ার সময় আমরা প্রকৃতির এই অসম্ভব সৌন্দর্যের সাক্ষী হলাম। নর্মালি আমরা হচ্ছে অনেক সময় আমাদের ফেসবুকের রিলসে দেখে থাকি যে কাশ্মীর বা পাকিস্তানের একটা পাহাড়ের সাইডে হচ্ছে কোনো একটা মাঠে হচ্ছে খেলছে। আমাদের বাংলাদেশেও যে এই ধরনের মাঠ আছে তা হচ্ছে আমরা জানতাম না। তো সুনামগঞ্জের এই জায়গায় এত সুন্দর একটা মাঠ দেখে আমাদের খেলতে ইচ্ছে করছিল। নীলাদ্রি লেকের আশেপাশেই এই ধরনের একটা মার্কেট পেয়ে যাবেন, যেখানে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি করে ওনারা। এই ইন্ডিয়ান প্রোডাক্টগুলো হয়তো হচ্ছে বর্ডার হচ্ছে ক্রস করে বাংলাদেশে আসে, যেগুলো এক প্রকারের ইনলিগ্যাল, কিন্তু এখান থেকে হচ্ছে যারা ঘুরতে আসে তারা হচ্ছে বিভিন্ন জিনিস কিনে নিয়ে যায়। নাফিস, তো তোমার নীলাদ্রি লেকে এসে কিরকম লাগছে? ভাই এক কথায় হচ্ছে সবার প্রথম কি বলবো, প্রাকৃতিক সৌন্দর্য যতটুকু দরকার পুরোটুকু এখানে আছে। একদম বর্ডার ঘেঁষা অঞ্চলে আমরা হাঁটতেছি, বেশ ভালোই লাগতেছে। বাট একটা বাজে দিক হচ্ছে আমাদের আশেপাশে দেখতে পারতেছি বেশ জনবহুল একটা পরিবেশ, কিন্তু অবশ্যই বলতে হবে যে প্রাকৃতিক সৌন্দর্য খুবই খুবই চোখ কাড়ানো একটা সৌন্দর্য নিয়ে আমরা হাঁটতেছি। নীলাদ্রি লেকে অনেকটুক টাইম কাটানোর পর আমরা হচ্ছে লাকমাছড়ার উদ্দেশ্যে রওনা দিই। এখানে অটোওয়ালারা একটা মারাত্মক লেভেলের স্ক্যাম করে, কর্তৃপক্ষের উচিত এইসব জিনিসগুলো একটু দেখা, কারণ হচ্ছে যারা ঘুরতে আসে তাদের সাথে এই ধরনের স্ক্যাম আসলে ঠিক না, কারণ তারা 10 মিনিটের একটা রাস্তায় 400 টাকার মতন ভাড়া নিয়ে ফেলে।
এটাই মূলত হচ্ছে যে ঝিরিটা হচ্ছে পথটা, ওই যে দেখেন ইন্ডিয়া হচ্ছে ওইখান থেকে দেখা যায়। ওই যে একটা ব্রিজ দেখছেন কালো লোহার, ওই ব্রিজ থেকে হচ্ছে শুরু। তো সেখান থেকে হচ্ছে পানিটা হচ্ছে বাংলাদেশের দিকে হচ্ছে প্রতিবাহিত হয়। তো দেখছেন অনেকেই হচ্ছে এই জায়গায় পা ভিজাচ্ছে। এখানে মূলত ড্রোন উড়ানো নিষেধ, তো আমি হচ্ছে একটু উড়িয়েছিলাম। তো এখানে যারা লোকাল আছে তো তারা হচ্ছে আমাকে নিষেধ করার কারণে হচ্ছে ড্রোনটা নামিয়ে ফেলা লাগলো। হচ্ছে এখানে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, এর কারণে এখানে ড্রোন উড়ানো নিষেধ। তো আপনারাও হচ্ছে এগুলো খেয়াল রাখবেন এই জায়গায়। তো যে জায়গায় হচ্ছে নিষেধাজ্ঞা আছে তো সেই সব জায়গায় না উড়ানোই ভালো। জায়গাটা অনেক বেশি সুন্দর হলেও অনেক বেশি জনবহুল। আগে এই জায়গাটা আরো বেশি সুন্দর ছিল যখন এই জায়গায় বড় বড় পাথরগুলো ছিল। কিছু চক্রের কারণে এই জায়গাটা তার আসল সৌন্দর্য হারিয়ে ফেলেছে। যেখানে আগে বড় বড় পাথর ছিল সেগুলো এখন নেই, শুধু ঝিরিটাই আছে। এটা কিন্তু বিএসএফ এর একটা ক্যাম্প, যেখান থেকে আমি এখন ভিডিও করছি। দেখতেই পাচ্ছেন ওই যে দূরে হচ্ছে পাহাড়গুলো দেখছেন, এইগুলোই হচ্ছে ইন্ডিয়ার, আর বাকি নিচের যেই ভূমিটা দেখছেন এটাই বাংলাদেশের। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে এই জায়গায়। তো এখন হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করব। তো আজকের জন্য হচ্ছে আমাদের যে ঘোরা সেটা হচ্ছে এই পর্যন্তই আজকের জন্য। আর পরবর্তীটা হচ্ছে কালকে থেকে শুরু হবে। কালকে আবার হচ্ছে বোট হচ্ছে 5:30টার থেকে এখানে থেকে রওনা দিবে। আজকে আমাদের বোট যেই ঘাটে ভিড়ে নোঙর করেছে তো সেই ঘাটেই হচ্ছে ভোর 5টা পর্যন্ত থাকবে। এরপরে কালকে ভোর 5টায় আবার অন্য স্পটের জন্য রওনা দিবে। ঝিরির পানিগুলো এত পরিমাণে স্বচ্ছ ছিল যা আপনার মনে হবে দেখলে যে এগুলো হচ্ছে আপনি অনায়াসে খেতে পারবেন, এত পরিমাণে স্বচ্ছ পানি। আমরা অনেকক্ষণ লাকমাছড়ায় কাটিয়েছি, যেখানে আমরা যথেষ্ট পরিমাণে ছবি তুললাম এবং বন্ধুবান্ধব মিলে অনেকক্ষণ এনজয় করলাম। আমাদের ঘোরাঘুরি এই জায়গায় শেষ। এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা, সন্ধ্যা হয়ে গেছে। তো আমাদের 5টা পর্যন্ত কিছু বলতে চাচ্ছ তুমি? বাই বাই, সায়োনারা। মাই ফ্রেন্ড মোরসালিন, ও হচ্ছে নতুন জাপান যাবে, তো তো জাপানের ভাষা শিখছে। তো নিজের নামটা একটু বলো তো জাপান। হ্যালো গাইস, কনিচিওয়া, আরিগাতো গোজাইমাসু, ওয়াতাশি ওয়া নামাই ওয়া ইমাম হোসেন দেশু, তোমোশিমাসু। বাই বাই, সায়োনারা। Yeah, boy. Few minutes later. এই হচ্ছে বোটের রাতের পরিবেশ। আমি হচ্ছে একটা ঘুম দিয়েছিলাম, তো ঘুম দিয়ে ওঠার পরে এখন মাত্র ছাদে আসলাম। রাতের খাবারটা আমাদের কিন্তু ছাদেই দেওয়া হয়, যেখানে ছিল হাওরের বিখ্যাত হাঁস এবং শুটকি মাছ এবং তার সাথে একটা সবজি। Day 2. সকালে এক কাপ চা খেতে খেতে এই মেঘালয়ের পাহাড়গুলোর মেঘের ছোটাছুটি দেখতে যে কতটাই সুন্দর তা অকল্পনীয়। আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পাহাড় থেকে চোখ সরানো একবারেই সম্ভব না। আমরা এখন যাচ্ছি শিমুল বাগানের উদ্দেশ্যে। সকালবেলা আমাদের বোট 5টায় ছেড়ে আসার পরে হচ্ছে এখানে নোঙর করে। এখন হচ্ছে 8:30 বাজে। তো এখন আমরা ভিতরে ঢুকবো। 50 টাকা করে হচ্ছে টিকিট পার পারসন। দেখতে পাচ্ছেন এই যে পিছনে কত সুন্দর একটা ভিউ, মেঘালয়ের পাহাড়ের মেঘগুলো উড়ে যাচ্ছে। জাস্ট ওয়াও। শিমুল বাগানে ঘোরাঘুরি শেষ। এখন হচ্ছে আমরা আবার বোটের দিকে ব্যাক করছি। এই যে আকিল,
হ্যাঁ, কেমন লাগলো শিমুল বাগান? ভালো, খালি তুমি একটু প্যারা দিছো। একটু প্যারা তো দিতেই হয়, ভিডিও করতে একটু প্যারা লাগে। প্যারা মানা যায়। আজকে আমাদের সকালের নাস্তা ছিল চিকেন বিরিয়ানি, তার সাথে ডিম ভুনা এবং একটা আচার। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই বারেক্কা টিল্লায় ওঠার উদ্দেশ্যে। শিমুল বাগানের অপোজিট পাশেই এই বারেক্কা টিল্লা অবস্থিত, যার কারণে বেশি একটা টাইম লাগে না যেতে। আমরা হচ্ছে এখন বারিকের টেলায় উঠছি। তো এখানে হচ্ছে যদি হেঁটে যান তাহলে হচ্ছে আধা ঘন্টার মতো টাইম লাগবে, আর যদি বাইকে যান তাহলে হচ্ছে জনপ্রতি 100 টাকা করে নিবে, 5 মিনিটও লাগবে না। তো আমরা এখন উঠছি, দেখতে থাকবো। প্রচণ্ড গরম আজকে। তো আমরা প্রায় 0 পয়েন্টে আছি, একবারে শেষ প্রান্তে। এখান পর থেকেই হচ্ছে এই যে দেখছেন, এই যে সীমানাটা যে দেখছেন, এই যে লাল কালারের একটা বোর্ড টানানো, এই বোর্ডের পরের থেকেই হচ্ছে ইন্ডিয়া শুরু। এরপরে হচ্ছে আর যাওয়া যাবে না। ভিউটা খুবই সুন্দর এই জায়গা থেকে লাগে, দেখতে পাচ্ছেন। এই জায়গা থেকে হচ্ছে একবারে ওই যে দেখতে পাচ্ছেন যে বর্ডারের জালিগুলো দেখা যাচ্ছে, একবারে আমরা ইন্ডিয়ার কাছে চলে এসেছি। প্রচণ্ড গরম এই জায়গায়, কিন্তু আমার কাছে যা লাগলো সুনামগঞ্জের সবচেয়ে বেস্ট জায়গা এটা এতই সুন্দর। কিন্তু আনফর্চুনেটলি আমার কাছে লাগে যে অন্যান্য জায়গাগুলোয় মানুষ বেশি যায় এই জায়গা থেকে, কিন্তু এই জায়গায় একটু কমই আসে, কারণ এটা বর্ডার এরিয়া, ছবি তোলা বা ভিডিও করা, ড্রোন ভিডিও করা এখানে নিষেধ, যার কারণে একটু কম আসে। তো এখন হচ্ছে আমরা এখান থেকে চলে যাব, প্রচণ্ড গরম, আর থাকতে পারছি না এই জায়গায়। দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। এই সেই বিখ্যাত জাদুকাঠা নদী, যার নীল পানি আপনাকে সৌন্দর্যে পাগল করতে বাধ্য। এত সুন্দর নদী আপনি আর কোনো জায়গায় দেখছেন বলে আমার মনে হয় না। আমরা এখন যাচ্ছি নদীর ওই পার। নাফিস যেতে পারবে? নাফিস? হ্যাঁ বন্ধু, পারবো না কেন? অবশ্যই পারবো। চলো। Life is all about fishing. You have to fly, you have to work, and you have to sleep. আজকে দেখে বুঝতেছি জীবন কতটা সুন্দর। জীবনে সবকিছু থাকার মতো গাছ থাকতো। আমার যখন গাছ থাকবে তুমি সবকিছু পেতে পারো। পানি এত পরিমাণে স্বচ্ছ, দেখুন এই যে একবার পা দেখা যায়, এত পরিমাণে স্বচ্ছ পানি, কি বলা যায় এই পানি। হয়ে যাক নিচুগিরি। ও আগুন। জাদুকাঠা নদীতে গোসলের পর আমরা আমাদের বোটে আবার ব্যাক করি, যেখানে আমাদের দুপুরের খাবার রেডি করা হয়েছিল। দুপুরের মেনুতে ছিল হচ্ছে মুরগি, তার সাথে একটা সবজি এবং রুই মাছ, এবং রুই মাছের লেজের ভর্তা। আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণের পর্ব এই জায়গায় শেষ। সন্ধ্যার নাস্তা খাওয়ার পরেই আমরা আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব।
আপনারা টাঙ্গুয়ার হাওর আসার সময় অবশ্যই রিটার্ন টিকিট কেটে আসবেন বাসের, না হলে প্রবলেমে পড়তে পারেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।